বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে এমনই একটি আলোচনা, এমনই একটি আল্লাহর নাম নিয়ে হাজির হলাম যে এই পৃথিবীতে অনেক মানুষই আছে যে যেখানে যায় লাঞ্ছিত হয়, যেখানে যায় কাজ সফল হয় না, এবং সে ভাবতেছে, মনে করতেছে আজকে আমার ইনকাম হবে, কিন্তু সেখানে এমন কিছু লোক হাজির হলো, সেই মানুষগুলো আপনাকে অসম্মান করলো এবং আপনাকে মানলো না, আপনাকে ছোট চোখে দেখলো, তখন আপনার হাতের জিনিসটা হাত থেকে ছুটে গেল। তবে এই যে এরকম কিছু দুঃখ বিষয়, অনেক মানুষের দুঃখে দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দেয়, আশা ভরসা ছেড়ে দেয়, সংসার চলবে কি করে এই চিন্তায় সে নষ্ট হয়ে যায়। তখন কি করে? বিভিন্ন নেশা, বিভিন্ন মদ পান করে খারাপ হয়ে যায়। কেননা একটা মানুষ যদি একটা জিনিসের 10 ভাগ আশা করে, এর মধ্যে যদি 3 ভাগও পায়, তবুও কিন্তু লোকটা জায়গায় থাকে, জায়গায় টিকে যায়। কিন্তু যেই মানুষটি বারবার শূন্য হয়ে যায়, তখন সেই মানুষটির কষ্টের কি আর শেষ পাওয়া যায়? তবে আপনারা একটু লক্ষ্য করে শুনবেন, পুরো ভিডিওটি শুনবেন ইনশাল্লাহ। যাদের এই ধরনের সমস্যা আছে এবং আল্লাহর কোন নামে আপনার এই সমস্যার সমাধান হবে। তবে বলতে পারেন, আমি এখনও কেন নামটি বলছি না। দেখুন, আমি কারো হাতে বা অবশ্যই কোনো সরকার, কোনো আইনের লোকের উপরে যদি একটা অস্ত্র তুলে দেওয়ার আগে কিন্তু ট্রেনিংটা দেয়। তো এই জিনিসগুলো যদি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এবং সেভাবে যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। সেই বিষয়টি হলো, যেমন সংসার ফ্যামিলিতে মূল্যায়ন পাচ্ছেন না, সম্মান পাচ্ছেন না, সমাজে সম্মান পাচ্ছেন না, এবং যে কোনো একটা কাজ ধরবেন, কাজটা মনে হয় সাকসেস হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ দ্বারা হয়ে যাবে। এখন দেখা যায় আপনার ভবিষ্যৎ তো দাঁড়ালোই না, সেখানে গিয়ে অসম্মানী হয়ে ফিরে আসতে হলো। কোনো মানুষ আপনার বাধ্যগত হয় না, উল্টা চলে এবং আপনার থেকে উল্টা কথা বলে। তখন দেখেন এই মানুষগুলো জীবনে অনেক দুঃখ কষ্ট সয়ে থাকে, কেউ এই দুঃখে রোগাক্রান্ত হয়ে মারাও যায়। তবে হে জগতবাসী, আমি এই আলোচনাগুলো কেন করছি আর এই চ্যানেলটির নাম কি? যে বিপদ মুক্তির পথ। এই পৃথিবীতে এই ধরনের বিপদ, এই ধরনের সমস্যা নিয়ে যারা আছে, তাদের দুঃখের শেষ নেই, চোখের পানি ঝরতেই থাকে। যে প্রকাশ্যে অপমানিত হয়ে গোপনে কাঁদতে হয়, প্রকাশ্যে মার খেয়ে গোপনে কাঁদতে হয়, প্রকাশ করা যায় না, কাউকে বলা যায় না। তখনই আল্লাহ বলেছে, তোমরা আমার নামের গুণের দিকে লক্ষ্য করো, যে আমার কিন্তু একটি নাম না, আমার বহু নামের অনামিকা আমি। কিন্তু কিছু নাম, যেমন 99টা নাম কিন্তু আমরা পুস্তক পড়লে পাই, কিন্তু দেখা গেছে এই 99টা নামের বাহিরেও আল্লাহর বহু নাম রয়েছে, কিন্তু এই 99টা নাম প্রকাশ করা হয়েছে। তো আল্লাহ তাআলা কি আমাদের সাহায্য পাইবার জন্য, আমরা যেন আল্লাহর সাহায্য পাই, এই জন্য আল্লাহ এই 99টা নাম প্রকাশ করে দিলেন। আর গোপনটা গোপনে তো আছে। তবে আমি একটি কথা বলবো কি, সেটি হলো, যেমন মনে করেন যে আপনারা যারা আশা নষ্ট করে দিয়েছেন, মন নষ্ট করে দিয়েছেন, দুনিয়ার প্রতি আপনারা ঘৃণার চোখে দেখছেন, দুনিয়াটা আর ভালো লাগে না, সেই ব্যক্তির জন্য আজকে এই আলোচনাটি এবং এই নামটি নিয়ে আসলাম। তবে শুনুন, যে নামটি হলো ইয়া আদেলু। নামটি হলো ইয়া আদেলু। এই নামটি শুক্রবার রাতে 20টি টুকরা করতে হবে। একটি রুটিকে 20টি টুকরা করবেন। টুকরা করার পরে এটার মধ্যে আপনারা ইয়া আদেলু এই নামটি লিখবেন। লিখার পরে এই রুটিটি আপনি কি করবেন, তখন আপনি এই নামটি লিখিয়া এই রুটিটাকে খাবেন। এটা কখন? শুক্রবার রাতে একটি রুটিকে 20টি টুকরা করিয়া এবং প্রতিটি টুকরার উপরে ইয়া আদেলু
এই নামটি লিখবেন, লিখিয়া আপনি খাবেন। তারপর কি হবে, যে শুধু আপনার ফ্যামিলি নয়, শুধু আপনার সমাজ নয়, শুধু আপনার আত্মীয় স্বজন নয়, সকল স্তরের মানুষ আপনার কাছে বাধ্যগত থাকিবে। আপনি যে কাজটি হাত দিবেন বা যেটা মনস্থর করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রওনা করবেন এবং সেই কাজটি শুরু করবেন। তখন কি হবে, তখন দেখবেন যেই মানুষ আপনার অবাধ্য ছিল সে বাধ্য হয়ে যাবে আল্লাহর এই নামের গুণে। আবারও বলছি, নামটি খেয়াল রাখবেন, ইয়া আদেলু, ইয়া আদেলু। এই নামের গুণে মানুষ তখন কি হবে, আপনার প্রতি সম্মান প্রদর্শন করবেন, আপনার বাধ্যগত থাকিবেন। তখন দেখা যায় যেই লোকগুলো মুখ ঘুরিয়ে থাকতো সেই লোকগুলো আপনার পক্ষে চলে আসবে। তখন দিন দিন আপনার মনে আনন্দ আসবে, সুবহানাল্লাহ, এবং সেই আনন্দে আপনি তখন কাজে নেমে যাবেন। তবে একটি কথা, যে আপনি যখন দুনিয়াবি ফলাফল লাভ করছেন, ভালো ইনকাম হচ্ছে, ভালো সম্মান পাচ্ছেন, তখন কিন্তু বাবা আপনি আল্লাহর জিকির একটু সময়ের জন্য ভুলবেন না। আল্লাহর জিকির অন্তরে থাকবে, হাতে করবেন গৃহের কর্ম আর মুখে আল্লাহর নাম। তখনই দেখবেন আল্লাহ যখন খুশি হয়ে যাবে, তখন আপনার এই দুনিয়াতেও আপনি সুখী, সেই দুনিয়াতেও আপনি সুখী, এখানেও আপনি সম্মানী, সেখানেও আপনি সম্মানী। আরও একটি কথা হলো, যদি মোটামুটি দুনিয়াবি অর্থনীতি ভালোই হয়, তখন এতিম মিসকিন এদেরকে আপনি সাহায্য করবেন, তখন আল্লাহ আরও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও একটি বিষয় হলো যে মানব সেবাই পরম ধর্ম। মানব সেবার জন্য আমি এই চ্যানেলটিকে আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যে আলোচনাগুলো সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তবে আমি আজ এ বলেই রাখবো, তবে আরেকটি কথা বলে রাখবো, যে মনে রাখতে হবে শুক্রবার রাতে 20 টুকরা রুটিতে 20 বার 20টি টুকরাতে নামটি লিখতে হবে এবং আপনাকে খাইতে হবে। ইনশাআল্লাহ সকল স্তরের মানুষ আপনার বাধ্যগত থাকিবে, আপনার কষ্ট কমে যাবে, মুখে শান্তি আসবে, আর সেই শান্তি থেকে তখন আপনারা এতিম মিসকিনকে অবশ্যই মাথায় হাত বোলাবেন, খাবার দিবেন, কাপড় দিবেন। ইনশাআল্লাহ ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।